নীল দ্রুত পায়ে নবীনের দিকে এগিয়ে যাচ্ছিল। আজ গুরুতর কিছু একটা হতে পারে, কিন্তু তার আগে আদ্রিতা নীলকে আটকিয়ে দিয়ে বলে, দয়া করে তুমি নতুন কোনো অশান্তি সৃষ্টি করো না। এমনিতে আমি অনেক ঝামেলায় আছি, প্লিজ আমার ব্যাপারে মাথা ঘামানোটা বন্ধ করো তুমি। কিন্তু নীল কিছু বলার আগেই ওদিকে কল্যাণী সেন সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন। উনাকে পাল্টা জবাব দেওয়ার মতো এখানে কেউ নেই। এত কিছুর পরেও নবীন সেন শেষ পর্যন্ত কেকের উপর থেকে চেরিটা তুলে নিলেন হাতে। সত্যি উনি খুব ধুরন্ধর ব্যক্তি। রায়চৌধুরীদের সাথে কন্ট্রাক্ট সাইন করাটাই ছিল সব থেকে বড় ধাপ। সেটা উতরে যাওয়ার পর এখন যেসব বিজনেস আইডিয়া নবীন কাকা দিলেন, সে আর এমন কি শক্ত। মনে মনে এসবই ভাবতেছিলেন আদ্রিতা। চিত্রাও সাংঘাতিক মনক্ষুণ্ণ হলো, কিন্তু সেটা সে প্রকাশ করলো না। নবীন এখন আকাশে উঠতেছে। তিনি কল্যাণীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। কল্যাণী তাকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি মনে মনে ভাবলেন, এভাবেই যদি আরো ট্যালেন্ট দেখাতে পারি, তাহলে সেনদের সম্পত্তির 60% মাকে দিয়ে আমার নামে নিতে পারবো। এসব ভাবতে ভাবতে তার মন খুশিতে ভরে উঠল। নবীন সেন আত্মহারা হয়ে ঘোষণা করলেন, আজকের এই সাফল্যের দিনে আমরা অনেক মজা করব, খাওয়া দাওয়া নাচ গান সব হবে। আদ্রিতার হঠাৎ করে নিজের পার্টিতে নিজের অবাঞ্ছিত অতিথি মনে হয়, অথচ এই পার্টি তার সাকসেসের জন্য করা হচ্ছে। একটু আগে পর্যন্ত ওকে নিয়েই হইচই হচ্ছিল, এখন নবীন কাকাই এই পার্টির মধ্যমণি। আদ্রিতার আর এক মুহূর্ত এখানে মন টিকতেছিল না। পার্টি ছেড়ে বেরিয়ে যাবে এটা অসভ্যতা, তাই সে মুখ বুজে সব সহ্য করে যাচ্ছিল। ইতিমধ্যেই এই পার্টি রঙিন মেজাজে চলতে শুরু করলো। সবাই ড্রিঙ্কস করলো পার্টিতে, তবে সব থেকে বেশি ড্রিঙ্কস করলো নবীন। দাঁড়ানোর মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে প্রায় পার্টি শেষের মুখে। তখন ওয়েটার এসে বিল পে করার কথা বলল। নবীন একটা কার্ড বের করলো। তার হাতে সুইস ব্যাংকের কার্ড দেখে সবাই তো হা হয়ে গেল। কার্ডটা সুইস ব্যাংকের গোল্ড কার্ড। কার্ডের একটা বিশেষত্ব হলো, এটা পেতে হলে কমপক্ষে আপনার সম্পত্তির পরিমাণ কয়েক কোটি হতে হবে। এই কার্ড দেখে নবীন কাকা নিজের শো অফ করতে চাইছিলেন। নবীন সেন গর্বের সাথে ওয়েটার হাতে কার্ডটা দিয়ে বলল, এটা পাঁচ করে সব বিল মিটিয়ে নাও। কিন্তু অদ্ভুত ঘটনা ঘটলো তারপর। অল্প কিছুক্ষণ পর ওয়েটার কার্ড হাতে ফিরে এলো। এসে নিচু গলায় নবীন সেনকে বলল, স্যার একটা সমস্যা হয়েছে, আপনার কার্ডে তো ট্রানজাকশন বারবার ফেল দেখাচ্ছে। এতে হয়তো অতটা লিমিট নেই। নবীন কাকার মাথা তখন রিমঝিম নেশা, তাই তিনি নেশার করে বেশ চিৎকার করলেন, কি যাতা বলছো? হ্যাঁ, জীবনে দেখেছো এমন কার্ড কখনো? একে বলে সুইস ব্যাংকের হোল্ড কার্ড, এর লিমিট কোটি টাকা। ওয়েটার বলে, সরি স্যার, আপনার বিল হয়েছে 5 কোটি টাকা। এটা শুনে নবীন বলে, কি যাতা বলছো তুমি? 5 কোটি টাকা বিল মানে? নবীন সেন বেশ আর্তনাদ করে উঠল। টাকার অঙ্কের কথা শুনে নবীন সেনের অর্ধেক নেশা কেটে গেল। ওয়েটার বলে, আপনি তো বলেছিলেন সব থেকে নামি দামি ওয়াইন টেবিলে সার্ভ করতে। শুধু তাই নয়, আমাদের হোটেলের সব গেস্টদের পাঠাতে। আমরা তো সেটাই করেছি। বিশ্বের সব থেকে 4টি দামি ওয়াইনের মধ্যে একটি আজকে সার্ভ করা হয়েছে, আর অনেক খাবারও সার্ভ করা হয়েছে। এজন্যই বিল হয়েছে 5 কোটি টাকা। আপনি চাইলে আমরা বিল দেখাতে পারি। নবীন সেন বেশ রেগে উঠলো আর বলতে লাগলো, আমাদের বড়লোক পেয়ে কি গলা কাটতে চাও নাকি? তুমি জানো আমি কে? আমি এক্ষুনি তোমাদের হোটেলের নামে মামলা করতে পারি। নবীন সেনের কথা শুনে পার্টির সবাই চমকে উঠলো। নবীন সেন বলে, তোমাদের মালিককে এখানে ডেকে আনো। এসব জুত চুরি এখানে চলবে না। বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাদের নামে পুলিশ কেস করব। আমারও নাম নবীন। হঠাৎ একটা গুরুগম্ভীর স্বর শোনা গেল বাহির থেকে। কে কার নামে পুলিশ কেস করবে? কি সমস্যা হয়েছে? যার গলা শোনা যাচ্ছিল সে আর কেউ না, এই প্রাইম 5 স্টার হোটেলের মালিক কুশল বরাট। ও এগিয়ে এলো নবীন সেনের দিকে। নবীনের চোখ তখন নেশায় ঝাপসা। জড়ানো গলায় তিনি বললেন, ফন্দি করে আমাদের ঠকানো হচ্ছে। সাহস তো কম নয় আপনাদের। ওয়েটার আমাকে বলে কিনা আমার কার্ড ফেল করেছে, চুরি করেছেন সব। নবীনের চোখে চোখ রেখে কুশল বরাট বলল, আজকের দিনে আপনার যা খরচ হয়েছে সে সব কিছুর বিল আমরা আপনাকে দেখাতে পারি। আপনার মা আমাদেরকে কিছু অ্যাডভান্স করেছিলেন, তবে এত টাকা বিল হয়েছে আপনার দেওয়া অর্ডারের জন্য। তাই আপনি আমাদের নামে একটা বাজে কথাও বলতে পারবেন না। এই কথা বলেও শেষ করতে পারলেন না কুশল। নবীন মদের নেশায় মগ্ন হয়ে তেড়ে গেলেন কুশলের দিকে। ঝামেলাটা এবার হাতাহাতি পর্যায়ে চলে গেল। ঠিক তখনই কুশল আর নবীনের মাঝে এসে দাঁড়ালো নীল। সে নবীনকে থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তাকে আটকাতে গিয়ে ভুলে ধাক্কা লেগে গেল নবীন সেনের গায়ে। এটা দেখে পার্টির সবাই চমকে গেল। নবীনের মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। রাগ আর নেশার বসে তুই তকারি শুরু করে দিলেন নবীন। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস অপদার্থ! এক চড়ে আমি তোর সব কটা দাঁত খুলে দেব, বুঝেছিস? এই বলে নীলকে মারার জন্য হাত তুললেন তিনি। কিন্তু তার আগে নীলের সামনে আদ্রিতা এসে ডাল হয়ে দাঁড়ালো।
প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল, দাঁড়াও নবীন কাকা। ও যে এত জোরে চিৎকার করতে পারে সেটা কেউ ভাবতে পারেনি এবং কি কেউ জানতো না। সবাই তো অবাক, নবীনও একটু ভয় পেলেন। আশ্চর্য হয়ে গেল নীল। আদ্রিতা তাকে বাঁচানোর জন্য ডাল হয়ে তার সামনে দাঁড়ালো। নবীনকে তাও দমিয়ে রাখা গেল না। নবীন চিৎকার করে কি যেন বলতে যাবে, তখনই তার মা থামিয়ে দিল। তিনি অত্যন্ত বিনয়ী এবং হাসি মুখে বললেন, মিস্টার বরাট, আমি আমার ছেলের ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। বুঝতেই তো পারছেন, নেশা করাতে ওর হুঁশ নেই। ও নেশার করে যা যা করেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যার কথাতে বাঘে গরু তো এক ঘাটে পানি খায়, নবীনের জন্য আজ তাকে এই হাঁটুর বয়সী একটা ছেলের কাছে মাপ চাইতে হলো। বিষয়টা খুবই আশ্চর্যজনক। এতে নবীন বুঝতে পারলেন মারাত্মক একটা ভুল হয়ে গিয়েছে, কিন্তু এখন ও কি করবে? এসবের মধ্যে নীলের একটা কথাই মনে পড়ছিল, সেটা আদ্রিতার ডাল হয়ে দাঁড়ানোটা। আদ্রিতার কানে নীল আলতো করে বলল থ্যাংক ইউ, কিন্তু আদ্রিতা কড়া চোখে বলল, ভেবো না তোমার জন্য করেছি, আমি যা করেছি আমাদের পরিবারের সম্মানকে বাঁচানোর জন্য করেছি। এটা শুনে নীলের আশার আলোটা আবার নিভে গেল। কুশল বলতে লাগলো, তুমি নীল রায় চৌধুরী না? পার্টিতে ঘটে যাওয়া কোনো কিছুকে তোয়াক্কা না করে কল্যাণী ভাবলো। নীলের কোনো আচরণে কুশল বিরক্ত হলো নাকি? আসলে কুশলকে এতখানি গুরুত্ব দেওয়ার পিছনে কারণ হলো, কম বয়সী কুশল যে বড় বিজনেসম্যান তা নয়, তার বাবা ব্যবসার ক্ষেত্রে একজন উজ্জ্বল ব্যক্তি, তাই তাকে চটাতে চাইছিলেন না কল্যাণী। তাই কুশল নীলের ব্যাপারে জিজ্ঞাতেই কল্যাণী বললেন, হ্যাঁ ও নীল রায় চৌধুরী, আমাদের বাড়ির ঘর জামাই। আপনি ওর ব্যবহারে কিছু মনে করবেন না, আসলে ভিখারি ঘরের ছেলে তো, বড়লোকি আদব কায়দা তেমন জানে না। কুশল পায়ে পায়ে এগিয়ে আসলো নীলের দিকে, তারপর চোখে চোখ রেখে বলল, আমরা আবার এভাবে মুখোমুখি হব তা কখনো ভাবতে পারিনি। নীল ওকে দেখে চোয়াল শক্ত করলো। এই কুশলের সাথে কি নীলের কোনো পুরনো শত্রুতা আছে? আরও কি ঘটতে চলেছে এই পার্টিতে? এতে কি আদ্রিতা আর নীলের জীবনে কোনো ঝড় উঠবে? জানতে হলে সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন এক্সপ্লেন 1M ইউটিউব চ্যানেল। দেখা হবে নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। নীল দ্রুত পায়ে নবীনের দিকে এগিয়ে যাচ্ছিল। আজ গুরুতর কিছু একটা হতে পারে, কিন্তু তার আগে আদ্রিতা নীলকে আটকিয়ে দিয়ে বলে, দয়া করে তুমি নতুন কোনো অশান্তি সৃষ্টি করো না। এমনিতে আমি অনেক ঝামেলায় আছি, প্লিজ আমার ব্যাপারে মাথা ঘামানোটা বন্ধ করো তুমি। কিন্তু নীল কিছু বলার আগেই ওদিকে কল্যাণী সেন সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন। উনাকে পাল্টা জবাব দেওয়ার মতো এখানে কেউ নেই। এত কিছুর পরেও নবীন সেন শেষ পর্যন্ত কেকের উপর থেকে চেরিটা তুলে নিলেন হাতে। সত্যি উনি খুব ধুরন্ধর ব্যক্তি। রায়চৌধুরীদের সাথে কন্ট্রাক্ট সাইন করাটাই ছিল সব থেকে বড় ধাপ। সেটা উতরে যাওয়ার পর এখন যেসব বিজনেস আইডিয়া নবীন কাকা দিলেন, সে আর এমন কি শক্ত। মনে মনে এসবই ভাবতেছিলেন আদ্রিতা। চিত্রাও সাংঘাতিক মনক্ষুণ্ণ হলো, কিন্তু সেটা সে প্রকাশ করলো না। নবীন এখন আকাশে উঠতেছে। তিনি কল্যাণীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। কল্যাণী তাকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি মনে মনে ভাবলেন, এভাবেই যদি আরো ট্যালেন্ট দেখাতে পারি, তাহলে সেনদের সম্পত্তির 60% মাকে দিয়ে আমার নামে নিতে পারবো। এসব ভাবতে ভাবতে তার মন খুশিতে ভরে উঠল। নবীন সেন আত্মহারা হয়ে ঘোষণা করলেন, আজকের এই সাফল্যের দিনে আমরা অনেক মজা করব, খাওয়া দাওয়া, নাচ গান সব হবে। আদ্রিতার হঠাৎ করে নিজের পার্টিতে নিজের অবাঞ্ছিত অতিথি মনে হয়, অথচ এই পার্টি তার সাকসেসের জন্য করা হচ্ছে। একটু আগে পর্যন্ত ওকে নিয়েই হইচই হচ্ছিল, এখন নবীন কাকাই এই পার্টির মধ্যমণি। আদ্রিতার আর এক মুহূর্ত এখানে মন টিকতেছিল না। পার্টি ছেড়ে বেরিয়ে যাবে এটা অসভ্যতা, তাই সে মুখ বুজে সব সহ্য করে যাচ্ছিল। ইতিমধ্যেই এই পার্টি রঙিন মেজাজে চলতে শুরু করলো। সবাই ড্রিঙ্কস করলো পার্টিতে, তবে সব থেকে বেশি ড্রিঙ্কস করলো নবীন। দাঁড়ানোর মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে প্রায় পার্টি শেষের মুখে। তখন ওয়েটার এসে বিল পে করার কথা বলল। নবীন একটা কার্ড বের করলো। তার হাতে সুইস ব্যাংকের কার্ড দেখে সবাই তো হা হয়ে গেল। কার্ডটা সুইস ব্যাংকের গোল্ড কার্ড। কার্ডের একটা বিশেষত্ব হলো, এটা পেতে হলে কমপক্ষে আপনার সম্পত্তির পরিমাণ কয়েক কোটি হতে হবে। এই কার্ড দেখে নবীন কাকা নিজের শো অফ করতে চাইছিলেন। নবীন সেন গর্বের সাথে ওয়েটার হাতে কার্ডটা দিয়ে বলল, এটা পাঞ্চ করে সব বিল মিটিয়ে নাও। কিন্তু অদ্ভুত ঘটনা ঘটল তারপর। অল্প কিছুক্ষণ পর ওয়েটার কার্ড হাতে ফিরে এলো। এসে নিচু গলায় নবীন সেনকে বলল, স্যার একটা সমস্যা হয়েছে, আপনার কার্ডে তো ট্রানজাকশন বারবার ফেল দেখাচ্ছে। এতে হয়তো অতটা লিমিট নেই। নবীন কাকার মাথা তখন রিমঝিম নেশা, তাই তিনি নেশার করে বেশ চিৎকার করলেন, কি যাতা বলছো? হ্যাঁ, জীবনে দেখেছো এমন কার্ড কখনো? একে বলে সুইস ব্যাংকের হোল্ড কার্ড, এর লিমিট কোটি টাকা। ওয়েটার বলে, সরি স্যার, আপনার বিল হয়েছে 5 কোটি টাকা।
এটা শুনে নবীন বলে, কি যাতা বলছো তুমি, 5 কোটি টাকা বিল মানে? নবীন সেন বেশ আর্তনাদ করে উঠল। টাকার অঙ্কের কথা শুনে নবীন সেনের অর্ধেক নেশা কেটে গেল। ওয়েটার বলে, আপনি তো বলেছিলেন সব থেকে নামি দামি ওয়াইন টেবিলে সার্ভ করতে। শুধু তাই নয়, আমাদের হোটেলের সব গেস্টদের পাঠাতে। আমরা তো সেটাই করেছি। বিশ্বের সব থেকে 4টি দামি ওয়াইনের মধ্যে একটি আজকে সার্ভ করা হয়েছে। আর অনেক খাবারও সার্ভ করা হয়েছে। এজন্যই বিল হয়েছে 5 কোটি টাকা। আপনি চাইলে আমরা বিল দেখাতে পারি। নবীন সেন বেশ রেগে উঠলো আর বলতে লাগলো, আমাদের বড়লোক পেয়ে কি গলা কাটতে চাও নাকি? তুমি জানো আমি কে? আমি এক্ষুনি তোমাদের হোটেলের নামে মামলা করতে পারি। নবীন সেনের কথা শুনে পার্টির সবাই চমকে উঠল। নবীন সেন বলে, তোমাদের মালিককে এখানে ডেকে আনো। এসব জুত চুরি এখানে চলবে না। বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাদের নামে পুলিশ কেস করব। আমারও নাম নবীন। হঠাৎ একটা গুরুগম্ভীর স্বর শোনা গেল বাহির থেকে। কে কার নামে পুলিশ কেস করবে? কি সমস্যা হয়েছে? যার গলা শোনা যাচ্ছিল সে আর কেউ না, এই প্রাইম 5 স্টার হোটেলের মালিক কুশল বরাট। ও এগিয়ে এলো নবীন সেনের দিকে। নবীনের চোখ তখন নেশায় ঝাপসা। জড়ানো গলায় তিনি বললেন, ফন্দি করে আমাদের ঠকানো হচ্ছে। সাহস তো কম নয় আপনাদের। ওয়েটার আমাকে বলে কিনা আমার কার্ড ফেল করেছে, চুরি করেছেন সব। নবীনের চোখে চোখ রেখে কুশল বরাট বলল, আজকের দিনে আপনার যা খরচ হয়েছে সে সব কিছুর বিল আমরা আপনাকে দেখাতে পারি। আপনার মা আমাদেরকে কিছু অ্যাডভান্স করেছিলেন, তবে এত টাকা বিল হয়েছে আপনার দেওয়া অর্ডারের জন্য। তাই আপনি আমাদের নামে একটা বাজে কথাও বলতে পারবেন না। এই কথা বলেও শেষ করতে পারলেন না কুশল। নবীন মদের নেশায় মগ্ন হয়ে তেড়ে গেলেন কুশলের দিকে। ঝামেলাটা এবার হাতাহাতি পর্যায়ে চলে গেল। ঠিক তখনই কুশল আর নবীনের মাঝে এসে দাঁড়ালো নীল। সে নবীনকে থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তাকে আটকাতে গিয়ে ভুলে ধাক্কা লেগে গেল নবীন সেনের গায়ে। এটা দেখে পার্টির সবাই চমকে গেল। নবীনের মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। রাগ আর নেশার বসে তুই তকারি শুরু করে দিলেন নবীন। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস অপদার্থ! এক চড়ে আমি তোর সবকটা দাঁত খুলে দেব, বুঝেছিস? এই বলে নীলকে মারার জন্য হাত তুললেন তিনি। কিন্তু তার আগে নীলের সামনে আদ্রিতা এসে ডাল হয়ে দাঁড়ালো। প্রচন্ড জোরে চিৎকার করে উঠল, দাঁড়াও নবীন কাকা! ও যে এত জোরে চিৎকার করতে পারে সেটা কেউ ভাবতে পারেনি, এবং কি কেউ জানতো না। সবাই তো অবাক, নবীনও একটু ভয় পেলেন। আশ্চর্য হয়ে গেল নীল। আদ্রিতা তাকে বাঁচানোর জন্য ডাল হয়ে তার সামনে দাঁড়ালো। নবীনকে তাও দমিয়ে রাখা গেল না। নবীন চিৎকার করে কি যেন বলতে যাবে, তখনই তার মা থামিয়ে দিল। তিনি অত্যন্ত বিনয়ী এবং হাসি মুখে বললেন, মিস্টার বরাট, আমি আমার ছেলের ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। বুঝতেই তো পারছেন, নেশা করাতে ওর হুঁশ নেই। ও নেশার করে যা যা করেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যার কথাতে বাগে গরু তো এক ঘাটে পানি খায়। নবীনের জন্য আজ তাকে এই হাঁটুর বয়সী একটা ছেলের কাছে মাপ চাইতে হলো। বিষয়টা খুবই আশ্চর্যজনক। এতে নবীন বুঝতে পারলেন মারাত্মক একটা ভুল হয়ে গিয়েছে, কিন্তু এখন ও কি করবে? এসবের মধ্যে নীলের একটা কথাই মনে পড়ছিল, সেটা আদ্রিতার ডাল হয়ে দাঁড়ানোটা। আদ্রিতার কানে নীল আলতো করে বলল, থ্যাংক ইউ। কিন্তু আদ্রিতা কড়া চোখে বলল, ভেবো না তোমার জন্য করেছি। আমি যা করেছি আমাদের পরিবারের সম্মানকে বাঁচানোর জন্য করেছি। এটা শুনে নীলের আশার আলোটা আবার নিভে গেল। কুশল বলতে লাগলো, তুমি নীল রায় চৌধুরী না? পার্টিতে ঘটে যাওয়া কোনো কিছুকে তোয়াক্কা না করে কল্যাণী ভাবলো। নীলের কোনো আচরণে কুশল বিরক্ত হলো নাকি? আসলে কুশলকে এতখানি গুরুত্ব দেওয়ার পিছনে কারণ হলো, কম বয়সী কুশল যে বড় বিজনেসম্যান তা নয়। তার বাবা ব্যবসার ক্ষেত্রে একজন উজ্জ্বল ব্যক্তি, তাই তাকে চটাতে চাইছিলেন না কল্যাণী। তাই কুশল নীলের ব্যাপারে জিজ্ঞাতেই কল্যাণী বললেন, হ্যাঁ, ও নীল রায় চৌধুরী, আমাদের বাড়ির ঘর জামাই। আপনি ওর ব্যবহারে কিছু মনে করবেন না। আসলে ভিখারি ঘরের ছেলে তো, বড় লোকই আদব কায়দা তেমন জানে না। কুশল পায়ে পায়ে এগিয়ে আসলো নীলের দিকে। তারপর চোখে চোখ রেখে বলল, আমরা আবার এভাবে মুখোমুখি হব তা কখনো ভাবতে পারিনি। নীল ওকে দেখে চোয়াল শক্ত করলো। এই কুশলের সাথে কি নীলের কোনো পুরনো শত্রুতা আছে? আরও কি ঘটতে চলেছে এই পার্টিতে? এতে কি আদ্রিতা আর নীলের জীবনে কোনো ঝড় উঠবে? জানতে হলে সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন এক্সপ্লেন 1M ইউটিউব চ্যানেল। দেখা হবে নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। নীল দ্রুত পায়ে নবীনের দিকে এগিয়ে যাচ্ছিল। আজ গুরুতর কিছু একটা হতে পারে। কিন্তু তার আগে আদ্রিতা নীলকে আটকিয়ে দিয়ে বলে, দয়া করে তুমি নতুন কোনো অশান্তি সৃষ্টি করো না। এমনিতে আমি অনেক ঝামেলায় আছি, প্লিজ আমার ব্যাপারে মাথা ঘামানোটা বন্ধ করো তুমি। কিন্তু নীল কিছু বলার আগেই ওদিকে কল্যাণী সেন সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন।
উনাকে পাল্টা জবাব দেওয়ার মতো এখানে কেউ নেই। এত কিছুর পরেও নবীন সেন শেষ পর্যন্ত কেকের উপর থেকে চেরিটা তুলে নিলেন হাতে। সত্যি উনি খুব ধুরন্ধর ব্যক্তি। রায়চৌধুরীদের সাথে কন্ট্রাক্ট সাইন করাটাই ছিল সব থেকে বড় ধাপ। সেটা উতরে যাওয়ার পর এখন যেসব বিজনেস আইডিয়া নবীন কাকা দিলেন সে আর এমন কি শক্ত। মনে মনে এসবই ভাবতেছিলেন আদ্রিতা। চিত্রাও সাংঘাতিক মনক্ষুণ্ণ হলো, কিন্তু সেটা সে প্রকাশ করলো না। নবীন এখন আকাশে উঠতেছে। তিনি কল্যাণীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। কল্যাণী তাকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি মনে মনে ভাবলেন, এভাবেই যদি আরো ট্যালেন্ট দেখাতে পারি তাহলে সেনদের সম্পত্তির 60% মাকে দিয়ে আমার নামে নিতে পারবো। এসব ভাবতে ভাবতে তার মন খুশিতে ভরে উঠল। নবীন সেন আত্মহারা হয়ে ঘোষণা করলেন, আজকের এই সাফল্যের দিনে আমরা অনেক মজা করব, খাওয়া দাওয়া নাচ গান সব হবে। আদ্রিতার হঠাৎ করে নিজের পার্টিতে নিজের অবাঞ্ছিত অতিথি মনে হয়, অথচ এই পার্টি তার সাকসেসের জন্য করা হচ্ছে। একটু আগে পর্যন্ত ওকে নিয়েই হইচই হচ্ছিল, এখন নবীন কাকাই এই পার্টির মধ্যমণি। আদ্রিতার আর এক মুহূর্ত এখানে মন টিকতেছিল না। পার্টি ছেড়ে বেরিয়ে যাবে এটা অসভ্যতা, তাই সে মুখ বুজে সব সহ্য করে যাচ্ছিল। ইতিমধ্যেই এই পার্টি রঙিন মেজাজে চলতে শুরু করলো। সবাই ড্রিঙ্কস করলো পার্টিতে, তবে সব থেকে বেশি ড্রিঙ্কস করলো নবীন। দাঁড়ানোর মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে প্রায় পার্টি শেষের মুখে। তখন ওয়েটার এসে বিল পে করার কথা বলল। নবীন একটা কার্ড বের করলো। তার হাতে সুইস ব্যাংকের কার্ড দেখে সবাই তো হা হয়ে গেল। কার্ডটা সুইস ব্যাংকের গোল্ড কার্ড। কার্ডের একটা বিশেষত্ব হলো, এটা পেতে হলে কমপক্ষে আপনার সম্পত্তির পরিমাণ কয়েক কোটি হতে হবে। এই কার্ড দেখে নবীন কাকা নিজের শো অফ করতে চাইছিলেন। নবীন সেন গর্বের সাথে ওয়েটার হাতে কার্ডটা দিয়ে বলল, এটা পাঞ্চ করে সব বিল মিটিয়ে নাও। কিন্তু অদ্ভুত ঘটনা ঘটল তারপর। অল্প কিছুক্ষণ পর ওয়েটার কার্ড হাতে ফিরে এলো। এসে নিচু গলায় নবীন সেনকে বলল, স্যার একটা সমস্যা হয়েছে, আপনার কার্ডে তো ট্রানজাকশন বারবার ফেল দেখাচ্ছে। এতে হয়তো অতটা লিমিট নেই। নবীন কাকার মাথা তখন রিমঝিম নেশা, তাই তিনি নেশার করে বেশ চিৎকার করলেন, কি যাতা বলছো? হ্যাঁ, জীবনে দেখেছো এমন কার্ড কখনো? একে বলে সুইস ব্যাংকের হোল্ড কার্ড, এর লিমিট কোটি টাকা। ওইটার বলে, সরি স্যার, আপনার বিল হয়েছে 5 কোটি টাকা। এটা শুনে নবীন বলে, কি যাতা বলছো তুমি? 5 কোটি টাকা বিল মানে? নবীন সেন বেশ আর্তনাদ করে উঠল। টাকার অঙ্কের কথা শুনে নবীন সেনের অর্ধেক নেশা কেটে গেল। ওয়েটার বলে, আপনি তো বলেছিলেন সব থেকে নামি দামি ওয়াইন টেবিলে সার্ভ করতে। শুধু তাই নয়, আমাদের হোটেলের সব গেস্টদের পাঠাতে। আমরা তো সেটাই করেছি। বিশ্বের সব থেকে 4টি দামি ওয়াইনের মধ্যে একটি আজকে সার্ভ করা হয়েছে, আর অনেক খাবারও সার্ভ করা হয়েছে। এজন্যই বিল হয়েছে 5 কোটি টাকা। আপনি চাইলে আমরা বিল দেখাতে পারি। নবীন সেন বেশ রেগে উঠলো আর বলতে লাগলো, আমাদের বড়লোক পেয়ে কি গলা কাটতে চাও নাকি? তুমি জানো আমি কে? আমি এক্ষুনি তোমাদের হোটেলের নামে মামলা করতে পারি। নবীন সেনের কথা শুনে পার্টির সবাই চমকে উঠল। নবীন সেন বলে, তোমাদের মালিককে এখানে ডেকে আনো। এসব জুত চুরি এখানে চলবে না। বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাদের নামে পুলিশ কেস করব। আমারও নাম নবীন। হঠাৎ একটা গুরুগম্ভীর স্বর শোনা গেল বাহির থেকে। কে কার নামে পুলিশ কেস করবে? কি সমস্যা হয়েছে? যার গলা শোনা যাচ্ছিল সে আর কেউ না, এই প্রাইম 5 স্টার হোটেলের মালিক কুশল বরাট। ও এগিয়ে এলো নবীন সেনের দিকে। নবীনের চোখ তখন নেশায় ঝাপসা। জড়ানো গলায় তিনি বললেন, ফন্দি করে আমাদের ঠকানো হচ্ছে। সাহস তো কম নয় আপনাদের। ওয়েটার আমাকে বলে কিনা আমার কার্ড ফেল করেছে, চুরি করেছেন সব। নবীনের চোখে চোখ রেখে কুশল বরাট বলল, আজকের দিনে আপনার যা খরচ হয়েছে সে সব কিছুর বিল আমরা আপনাকে দেখাতে পারি। আপনার মা আমাদেরকে কিছু অ্যাডভান্স করেছিলেন, তবে এত টাকা বিল হয়েছে আপনার দেওয়া অর্ডারের জন্য। তাই আপনি আমাদের নামে একটা বাজে কথাও বলতে পারবেন না। এই কথা বলেও শেষ করতে পারলেন না কুশল। নবীন মদের নেশায় মগ্ন হয়ে তেড়ে গেলেন কুশলের দিকে। ঝামেলাটা এবার হাতাহাতি পর্যায়ে চলে গেল। ঠিক তখনই কুশল আর নবীনের মাঝে এসে দাঁড়ালো নীল। সে নবীনকে থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তাকে আটকাতে গিয়ে ভুলে ধাক্কা লেগে গেল নবীন সেনের গায়ে। এটা দেখে পার্টির সবাই চমকে গেল। নবীনের মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। রাগ আর নেশার বসে তুই তকারি শুরু করে দিলেন নবীন। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস অপদার্থ! এক চড়ে আমি তোর সবকটা দাঁত খুলে দেব, বুঝেছিস? এই বলে নীলকে মারার জন্য হাত তুললেন তিনি। কিন্তু তার আগে নীলের সামনে আদ্রিতা এসে ডাল হয়ে দাঁড়ালো। প্রচন্ড জোরে চিৎকার করে উঠল, দাঁড়াও নবীন কাকা! ও যে এত জোরে চিৎকার করতে পারে সেটা কেউ ভাবতে পারেনি, এবং কি কেউ জানতো না। সবাই তো অবাক, নবীনও একটু ভয় পেলেন। আশ্চর্য হয়ে গেল নীল। আদ্রিতা তাকে বাঁচানোর জন্য ডাল হয়ে তার সামনে দাঁড়ালো।
নবীনকে তাও দমিয়ে রাখা গেল না। নবীন চিৎকার করে কি যেন বলতে যাবে, তখনই তার মা থামিয়ে দিল। তিনি অত্যন্ত বিনয়ী এবং হাসি মুখে বললেন, মিস্টার বরাট, আমি আমার ছেলের ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। বুঝতেই তো পারছেন, নেশা করাতে ওর হুঁশ নেই। ও নেশার করে যা যা করেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যার কথাতে বাগে গরু তো এক ঘাটে পানি খায়, নবীনের জন্য আজ তাকে এই হাঁটুর বয়সী একটা ছেলের কাছে মাপ চাইতে হলো। বিষয়টা খুবই আশ্চর্যজনক। এতে নবীন বুঝতে পারলেন মারাত্মক একটা ভুল হয়ে গিয়েছে, কিন্তু এখন ও কি করবে? এসবের মধ্যে নীলের একটা কথাই মনে পড়ছিল, সেটা আদ্রিতার ডাল হয়ে দাঁড়ানোটা। আদ্রিতার কানে নীল আলতো করে বলল থ্যাংক ইউ, কিন্তু আদ্রিতা কড়া চোখে বলল, ভেবো না তোমার জন্য করেছি, আমি যা করেছি আমাদের পরিবারের সম্মানকে বাঁচানোর জন্য করেছি। এটা শুনে নীলের আশার আলোটা আবার নিভে গেল। কুশল বলতে লাগলো, তুমি নীল রায় চৌধুরী না? পার্টিতে ঘটে যাওয়া কোনো কিছুকে তোয়াক্কা না করেই কল্যাণী ভাবলো নীলের কোনো আচরণে কুশল বিরক্ত হলো নাকি। আসলে কুশলকে এতখানি গুরুত্ব দেওয়ার পিছনে কারণ হলো, কম বয়সী কুশল যে বড় বিজনেসম্যান তা নয়, তার বাবা ব্যবসার ক্ষেত্রে একজন উজ্জ্বল ব্যক্তি, তাই তাকে চটাতে চাইছিলেন না কল্যাণী। তাই কুশল নীলের ব্যাপারে জিজ্ঞাতেই কল্যাণী বললেন, হ্যাঁ ও নীল রায় চৌধুরী, আমাদের বাড়ির ঘর জামাই। আপনি ওর ব্যবহারে কিছু মনে করবেন না, আসলে ভিখারি ঘরের ছেলে তো, বড় লোকই আদব কায়দা তেমন জানে না। কুশল পায়ে পায়ে এগিয়ে আসলো নীলের দিকে, তারপর চোখে চোখ রেখে বলল, আমরা আবার এভাবে মুখোমুখি হব তা কখনো ভাবতে পারিনি। নীল ওকে দেখে চোয়াল শক্ত করলো। এই কুশলের সাথে কি নীলের কোনো পুরনো শত্রুতা আছে? আরও কি ঘটতে চলেছে এই পার্টিতে? এতে কি আদ্রিতা আর নীলের জীবনে কোনো ঝড় উঠবে? জানতে হলে সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন এক্সপ্লেন 1M ইউটিউব চ্যানেল। দেখা হবে নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। নীল দ্রুত পায়ে নবীনের দিকে এগিয়ে যাচ্ছিল। আজ গুরুতর কিছু একটা হতে পারে, কিন্তু তার আগে আদ্রিতা নীলকে আটকিয়ে দিয়ে বলে, দয়া করে তুমি নতুন কোনো অশান্তি সৃষ্টি করো না। এমনিতে আমি অনেক ঝামেলায় আছি, প্লিজ আমার ব্যাপারে মাথা ঘামানোটা বন্ধ করো তুমি। কিন্তু নীল কিছু বলার আগেই ওদিকে কল্যাণী সেন সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন। উনাকে পাল্টা জবাব দেওয়ার মতো এখানে কেউ নেই। এত কিছুর পরেও নবীন সেন শেষ পর্যন্ত কেকের উপর থেকে চেরিটা তুলে নিলেন হাতে। সত্যি উনি খুব ধুরন্ধর ব্যক্তি। রায়চৌধুরীদের সাথে কন্ট্রাক্ট সাইন করাটাই ছিল সব থেকে বড় ধাপ। সেটা উতরে যাওয়ার পর এখন যেসব বিজনেস আইডিয়া নবীন কাকা দিলেন, সে আর এমন কি শক্ত। মনে মনে এসবই ভাবতেছিলেন আদ্রিতা। চিত্রাও সাংঘাতিক মনক্ষুণ্ণ হলো, কিন্তু সেটা সে প্রকাশ করলো না। নবীন এখন আকাশে উঠতেছে। তিনি কল্যাণীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। কল্যাণী তাকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি মনে মনে ভাবলেন, এভাবেই যদি আরো ট্যালেন্ট দেখাতে পারি, তাহলে সেনদের সম্পত্তির 60% মাকে দিয়ে আমার নামে নিতে পারবো। এসব ভাবতে ভাবতে তার মন খুশিতে ভরে উঠল। নবীন সেন আত্মহারা হয়ে ঘোষণা করলেন, আজকের এই সাফল্যের দিনে আমরা অনেক মজা করব, খাওয়া দাওয়া, নাচ গান সব হবে। আদ্রিতার হঠাৎ করে নিজের পার্টিতে নিজের অবাঞ্ছিত অতিথি মনে হয়, অথচ এই পার্টি তার সাকসেসের জন্য করা হচ্ছে। একটু আগে পর্যন্ত ওকে নিয়েই হইচই হচ্ছিল, এখন নবীন কাকাই এই পার্টির মধ্যমণি। আদ্রিতার আর এক মুহূর্ত এখানে মন টিকতেছিল না। পার্টি ছেড়ে বেরিয়ে যাবে এটা অসভ্যতা, তাই সে মুখ বুজে সব সহ্য করে যাচ্ছিল। ইতিমধ্যেই এই পার্টি রঙিন মেজাজে চলতে শুরু করলো। সবাই ড্রিঙ্কস করলো পার্টিতে, তবে সব থেকে বেশি ড্রিঙ্কস করলো নবীন। দাঁড়ানোর মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে প্রায় পার্টি শেষের মুখে। তখন ওয়েটার এসে বিল পে করার কথা বলল। নবীন একটা কার্ড বের করলো। তার হাতে সুইস ব্যাংকের কার্ড দেখে সবাই তো হা হয়ে গেল। কার্ডটা সুইস ব্যাংকের গোল্ড কার্ড। কার্ডের একটা বিশেষত্ব হলো, এটা পেতে হলে কমপক্ষে আপনার সম্পত্তির পরিমাণ কয়েক কোটি হতে হবে। এই কার্ড দেখে নবীন কাকা নিজের শো অফ করতে চাইছিলেন। নবীন সেন গর্বের সাথে ওয়েটার হাতে কার্ডটা দিয়ে বলল, এটা পাঁচ করে সব বিল মিটিয়ে নাও। কিন্তু অদ্ভুত ঘটনা ঘটলো তারপর। অল্প কিছুক্ষণ পর ওয়েটার কার্ড হাতে ফিরে এলো। এসে নিচু গলায় নবীন সেনকে বলল, স্যার একটা সমস্যা হয়েছে, আপনার কার্ডে তো ট্রানজাকশন বারবার ফেল দেখাচ্ছে। এতে হয়তো অতটা লিমিট নেই। নবীন কাকার মাথা তখন রিমঝিম নেশা, তাই তিনি নেশার করে বেশ চিৎকার করলেন, কি যাতা বলছো? হ্যাঁ, জীবনে দেখেছো এমন কার্ড কখনো? একে বলে সুইস ব্যাংকের হোল্ড কার্ড, এর লিমিট কোটি টাকা। ওইটার বলে, সরি স্যার, আপনার বিল হয়েছে 5 কোটি টাকা। এটা শুনে নবীন বলে, কি যাতা বলছো তুমি? 5 কোটি টাকা বিল মানে? নবীন সেন বেশ আর্তনাদ করে উঠল। টাকার অঙ্কের কথা শুনে নবীন সেনের অর্ধেক নেশা কেটে গেল। ওয়েটার বলে, আপনি তো বলেছিলেন সব থেকে নামি দামি ওয়াইন টেবিলে সার্ভ করতে। শুধু তাই নয়, আমাদের হোটেলের সব গেস্টদের পাঠাতে। আমরা তো সেটাই করেছি। বিশ্বের সব থেকে 4টি দামি ওয়াইনের মধ্যে একটি আজকে সার্ভ করা হয়েছে।
আর অনেক খাবারও সার্ভ করা হয়েছে, এজন্যই বিল হয়েছে 5 কোটি টাকা। আপনি চাইলে আমরা বিল দেখাতে পারি। নবীন সেন বেশ রেগে উঠলো আর বলতে লাগলো, আমাদের বড়লোক পেয়ে কি গলা কাটতে চাও নাকি? তুমি জানো আমি কে? আমি এক্ষুনি তোমাদের হোটেলের নামে মামলা করতে পারি। নবীন সেনের কথা শুনে পার্টির সবাই চমকে উঠল। নবীন সেন বলে, তোমাদের মালিককে এখানে ডেকে আনো, এসব জুত চুরি এখানে চলবে না। বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাদের নামে পুলিশ কেস করব। আমারও নাম নবীন। হঠাৎ একটা গুরুগম্ভীর স্বর শোনা গেল বাহির থেকে। কে কার নামে পুলিশ কেস করবে? কি সমস্যা হয়েছে? যার গলা শোনা যাচ্ছিল সে আর কেউ না, এই প্রাইম 5 স্টার হোটেলের মালিক কুশল বরাট। ও এগিয়ে এলো নবীন সেনের দিকে। নবীনের চোখ তখন নেশায় ঝাপসা। জড়ানো গলায় তিনি বললেন, ফন্দি করে আমাদের ঠকানো হচ্ছে, সাহস তো কম নয় আপনাদের। ওয়েটার আমাকে বলে কিনা আমার কার্ড ফেল করেছে, চুরি করেছেন সব। নবীনের চোখে চোখ রেখে কুশল বরাট বলল, আজকের দিনে আপনার যা খরচ হয়েছে সে সব কিছুর বিল আমরা আপনাকে দেখাতে পারি। আপনার মা আমাদেরকে কিছু অ্যাডভান্স করেছিলেন, তবে এত টাকা বিল হয়েছে আপনার দেওয়া অর্ডারের জন্য, তাই আপনি আমাদের নামে একটা বাজে কথাও বলতে পারবেন না। এই কথা বলেও শেষ করতে পারলেন না কুশল। নবীন মদের নেশায় মগ্ন হয়ে তেড়ে গেলেন কুশলের দিকে। ঝামেলাটা এবার হাতাহাতি পর্যায়ে চলে গেল। ঠিক তখনই কুশল আর নবীনের মাঝে এসে দাঁড়ালো নীল। সে নবীনকে থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তাকে আটকাতে গিয়ে ভুলে ধাক্কা লেগে গেল নবীন সেনের গায়ে। এটা দেখে পার্টির সবাই চমকে গেল। নবীনের মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। রাগ আর নেশার বসে তুই তকারি শুরু করে দিলেন নবীন। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস অপদার্থ! এক চড়ে আমি তোর সব কটা দাঁত খুলে দেব, বুঝেছিস? এই বলে নীলকে মারার জন্য হাত তুললেন তিনি। কিন্তু তার আগে নীলের সামনে আদ্রিতা এসে ডাল হয়ে দাঁড়ালো। প্রচন্ড জোরে চিৎকার করে উঠল, দাঁড়াও নবীন কাকা! ও যে এত জোরে চিৎকার করতে পারে সেটা কেউ ভাবতে পারেনি, এবং কি কেউ জানতো না। সবাই তো অবাক, নবীনও একটু ভয় পেলেন। আশ্চর্য হয়ে গেল নীল। আদ্রিতা তাকে বাঁচানোর জন্য ডাল হয়ে তার সামনে দাঁড়ালো। নবীনকে তাও দমিয়ে রাখা গেল না। নবীন চিৎকার করে কি যেন বলতে যাবে, তখনই তার মা থামিয়ে দিল। তিনি অত্যন্ত বিনয়ী এবং হাসি মুখে বললেন, মিস্টার বরাট, আমি আমার ছেলের ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। বুঝতেই তো পারছেন, নেশা করাতে ওর হুঁশ নেই। ও নেশার করে যা যা করেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যার কথাতে বাগে গরু তো এক ঘাটে পানি খায়। নবীনের জন্য আজ তাকে এই হাঁটুর বয়সী একটা ছেলের কাছে মাপ চাইতে হলো। বিষয়টা খুবই আশ্চর্যজনক। এতে নবীন বুঝতে পারলেন মারাত্মক একটা ভুল হয়ে গিয়েছে, কিন্তু এখন ও কি করবে? এসবের মধ্যে নীলের একটা কথাই মনে পড়ছিল, সেটা আদ্রিতার ডাল হয়ে দাঁড়ানোটা। আদ্রিতার কানে নীল আলতু করে বলল, থ্যাংক ইউ। কিন্তু আদ্রিতা কড়া চোখে বলল, ভেবো না তোমার জন্য করেছি, আমি যা করেছি আমাদের পরিবারের সম্মানকে বাঁচানোর জন্য করেছি। এটা শুনে নীলের আশার আলোটা আবার নিভে গেল। কুশল বলতে লাগলো, তুমি নীল রায় চৌধুরী না? পার্টিতে ঘটে যাওয়া কোনো কিছুকে তোয়াক্কা না করে কল্যাণী ভাবলো। নীলের কোনো আচরণে কুশল বিরক্ত হলো নাকি? আসলে কুশলকে এতখানি গুরুত্ব দেওয়ার পিছনে কারণ হলো, কম বয়সী কুশল যে বড় বিজনেসম্যান তা নয়। তার বাবা ব্যবসার ক্ষেত্রে একজন উজ্জ্বল ব্যক্তি, তাই তাকে চটাতে চাইছিলেন না কল্যাণী। তাই কুশল নীলের ব্যাপারে জিজ্ঞাতে কল্যাণী বললেন, হ্যাঁ, ও নীল রায় চৌধুরী, আমাদের বাড়ির ঘর জামাই। আপনি ওর ব্যবহারে কিছু মনে করবেন না। আসলে ভিখারি ঘরের ছেলে তো, বড়লোকি আদব কায়দা তেমন জানে না। কুশল পায়ে পায়ে এগিয়ে আসলো নীলের দিকে। তারপর চোখে চোখ রেখে বলল, আমরা আবার এভাবে মুখোমুখি হব তা কখনো ভাবতে পারিনি। নীল ওকে দেখে চোয়াল শক্ত করলো। এই কুশলের সাথে কি নীলের কোনো পুরনো শত্রুতা আছে? আরও কি ঘটতে চলেছে এই পার্টিতে? এতে কি আদ্রিতা আর নীলের জীবনে কোনো ঝড় উঠবে? জানতে হলে সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন এক্সপ্লেন 1M ইউটিউব চ্যানেল। দেখা হবে নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। নীল দ্রুত পায়ে নবীনের দিকে এগিয়ে যাচ্ছিল। আজ গুরুতর কিছু একটা হতে পারে, কিন্তু তার আগে আদ্রিতা নীলকে আটকিয়ে দিয়ে বলে, দয়া করে তুমি নতুন কোনো অশান্তি সৃষ্টি করো না। এমনিতে আমি অনেক ঝামেলায় আছি, প্লিজ আমার ব্যাপারে মাথা ঘামানোটা বন্ধ করো তুমি। কিন্তু নীল কিছু বলার আগেই ওদিকে কল্যাণী সেন সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন। উনাকে পাল্টা জবাব দেওয়ার মতো এখানে কেউ নেই। এত কিছুর পরেও নবীন সেন শেষ পর্যন্ত কেকের উপর থেকে চেরিটা তুলে নিলেন হাতে। সত্যি উনি খুব ধুরন্ধর ব্যক্তি। রায়চৌধুরীদের সাথে কন্ট্রাক্ট সাইন করাটাই ছিল সব থেকে বড় ধাপ। সেটা উতরে যাওয়ার পর এখন যেসব বিজনেস আইডিয়া নবীন কাকা দিলেন, সে আর এমন কি শক্ত। মনে মনে এসবই ভাবতেছিলেন আদ্রিতা। চিত্রাও সাংঘাতিক মনক্ষুণ্ণ হলো।
কিন্তু সেটা সে প্রকাশ করলো না। নবীন এখন আকাশে উঠতেছে। তিনি কল্যাণীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। কল্যাণী তাকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি মনে মনে ভাবলেন, এভাবেই যদি আরো ট্যালেন্ট দেখাতে পারি তাহলে সেনদের সম্পত্তির 60% মাকে দিয়ে আমার নামে নিতে পারবো। এসব ভাবতে ভাবতে তার মন খুশিতে ভরে উঠল। নবীন সেন আত্মহারা হয়ে ঘোষণা করলেন, আজকের এই সাফল্যের দিনে আমরা অনেক মজা করব, খাওয়া দাওয়া নাচ গান সব হবে। আদ্রিতার হঠাৎ করে নিজের পার্টিতে নিজের অবাঞ্ছিত অতিথি মনে হয়, অথচ এই পার্টি তার সাকসেসের জন্য করা হচ্ছে। একটু আগে পর্যন্ত ওকে নিয়েই হইচই হচ্ছিল, এখন নবীন কাকাই এই পার্টির মধ্যমণি। আদ্রিতার আর এক মুহূর্ত এখানে মন টিকতেছিল না। পার্টি ছেড়ে বেরিয়ে যাবে এটা অসভ্যতা, তাই সে মুখ বুজে সব সহ্য করে যাচ্ছিল। ইতিমধ্যেই এই পার্টি রঙিন মেজাজে চলতে শুরু করলো। সবাই ড্রিঙ্কস করলো পার্টিতে, তবে সব থেকে বেশি ড্রিঙ্কস করলো নবীন। দাঁড়ানোর মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে প্রায় পার্টি শেষের মুখে। তখন ওয়েটার এসে বিল পে করার কথা বলল। নবীন একটা কার্ড বের করলো। তার হাতে সুইস ব্যাংকের কার্ড দেখে সবাই তো হা হয়ে গেল। কার্ডটা সুইস ব্যাংকের গোল্ড কার্ড। কার্ডের একটা বিশেষত্ব হলো, এটা পেতে হলে কমপক্ষে আপনার সম্পত্তির পরিমাণ কয়েক কোটি হতে হবে। এই কার্ড দেখে নবীন কাকা নিজের শো অফ করতে চাইছিলেন। নবীন সেন গর্বের সাথে ওয়েটার হাতে কার্ডটা দিয়ে বলল, এটা পাঁচ করে সব বিল মিটিয়ে নাও। কিন্তু অদ্ভুত ঘটনা ঘটলো তারপর। অল্প কিছুক্ষণ পর ওয়েটার কার্ড হাতে ফিরে এলো। এসে নিচু গলায় নবীন সেনকে বলল, স্যার একটা সমস্যা হয়েছে, আপনার কার্ডে তো ট্রানজাকশন বারবার ফেল দেখাচ্ছে। এতে হয়তো অতটা লিমিট নেই। নবীন কাকার মাথা তখন রিমঝিম নেশা, তাই তিনি নেশার করে বেশ চিৎকার করলেন, কি যাতা বলছো? হ্যাঁ, জীবনে দেখেছো এমন কার্ড কখনো? একে বলে সুইস ব্যাংকের হোল্ড কার্ড, এর লিমিট কোটি টাকা। ওয়েটার বলে, সরি স্যার, আপনার বিল হয়েছে 5 কোটি টাকা। এটা শুনে নবীন বলে, কি যাতা বলছো তুমি? 5 কোটি টাকা বিল মানে? নবীন সেন বেশ আর্তনাদ করে উঠল। টাকার অঙ্কের কথা শুনে নবীন সেনের অর্ধেক নেশা কেটে গেল। ওয়েটার বলে, আপনি তো বলেছিলেন সব থেকে নামি দামি ওয়াইন টেবিলে সার্ভ করতে। শুধু তাই নয়, আমাদের হোটেলের সব গেস্টদের পাঠাতে। আমরা তো সেটাই করেছি। বিশ্বের সব থেকে 4টি দামি ওয়াইনের মধ্যে একটি আজকে সার্ভ করা হয়েছে, আর অনেক খাবারও সার্ভ করা হয়েছে। এজন্যই বিল হয়েছে 5 কোটি টাকা। আপনি চাইলে আমরা বিল দেখাতে পারি। নবীন সেন বেশ রেগে উঠলো আর বলতে লাগলো, আমাদের বড় লোক পেয়ে কি গলা কাটতে চাও নাকি? তুমি জানো আমি কে? আমি এক্ষুনি তোমাদের হোটেলের নামে মামলা করতে পারি। নবীন সেনের কথা শুনে পার্টির সবাই চমকে উঠল। নবীন সেন বলে, তোমাদের মালিককে এখানে ডেকে আনো। এসব জুত চুরি এখানে চলবে না। বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাদের নামে পুলিশ কেস করব। আমারও নাম নবীন। হঠাৎ একটা গুরু গম্ভীর স্বর শোনা গেল বাহির থেকে। কে কার নামে পুলিশ কেস করবে? কি সমস্যা হয়েছে? যার গলা শোনা যাচ্ছিল সে আর কেউ না, এই প্রাইম 5 স্টার হোটেলের মালিক কুশল বরাট। ও এগিয়ে এলো নবীন সেনের দিকে। নবীনের চোখ তখন নেশায় ঝাপসা। জড়ানো গলায় তিনি বললেন, ফন্দি করে আমাদের ঠকানো হচ্ছে। সাহস তো কম নয় আপনাদের। ওয়েটার আমাকে বলে কিনা আমার কার্ড ফেল করেছে, চুরি করেছেন সব। নবীনের চোখে চোখ রেখে কুশল বরাট বলল, আজকের দিনে আপনার যা খরচ হয়েছে সে সব কিছুর বিল আমরা আপনাকে দেখাতে পারি। আপনার মা আমাদেরকে কিছু অ্যাডভান্স করেছিলেন, তবে এত টাকা বিল হয়েছে আপনার দেওয়া অর্ডারের জন্য। তাই আপনি আমাদের নামে একটা বাজে কথাও বলতে পারবেন না। এই কথা বলেও শেষ করতে পারলেন না কুশল। নবীন মদের নেশায় মগ্ন হয়ে তেড়ে গেলেন কুশলের দিকে। ঝামেলাটা এবার হাতাহাতি পর্যায়ে চলে গেল। ঠিক তখনই কুশল আর নবীনের মাঝে এসে দাঁড়ালো নীল। সে নবীনকে থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তাকে আটকাতে গিয়ে ভুলে ধাক্কা লেগে গেল নবীন সেনের গায়ে। এটা দেখে পার্টির সবাই চমকে গেল। নবীনের মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। রাগ আর নেশার বসে তুই তকারি শুরু করে দিলেন নবীন। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস অপদার্থ! এক চড়ে আমি তোর সবকটা দাঁত খুলে দেব, বুঝেছিস? এই বলে নীলকে মারার জন্য হাত তুললেন তিনি। কিন্তু তার আগে নীলের সামনে আদ্রিতা এসে ডাল হয়ে দাঁড়ালো। প্রচন্ড জোরে চিৎকার করে উঠল, দাঁড়াও নবীন কাকা! ও যে এত জোরে চিৎকার করতে পারে সেটা কেউ ভাবতে পারেনি, এবং কি কেউ জানতো না। সবাই তো অবাক, নবীনও একটু ভয় পেলেন। আশ্চর্য হয়ে গেল নীল। আদ্রিতা তাকে বাঁচানোর জন্য ডাল হয়ে তার সামনে দাঁড়ালো। নবীনকে তাও দমিয়ে রাখা গেল না। নবীন চিৎকার করে কি যেন বলতে যাবে, তখনই তার মা থামিয়ে দিল। তিনি অত্যন্ত বিনয়ী এবং হাসি মুখে বললেন, মিস্টার বরাট, আমি আমার ছেলের ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। বুঝতেই তো পারছেন, নেশা করাতে ওর হুঁশ নেই। ও নেশার করে যা যা করেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যার কথাতে বাগে গরু তো এক ঘাটে পানি খায়। নবীনের জন্য আজ তাকে এই হাঁটুর বয়সী একটা ছেলের কাছে মাপ চাইতে হলো।
বিষয়টা খুবই আশ্চর্যজনক। এতে নবীন বুঝতে পারলেন মারাত্মক একটা ভুল হয়ে গিয়েছে, কিন্তু এখন ও কি করবে। এসবের মধ্যে নীলের একটা কথাই মনে পড়ছিল, সেটা আদ্রিতার ডাল হয়ে দাঁড়ানোটা। আদ্রিতার কানে নীল আলতো করে বলল থ্যাংক ইউ, কিন্তু আদ্রিতা কড়া চোখে বলল, ভেবো না তোমার জন্য করেছি, আমি যা করেছি আমাদের পরিবারের সম্মানকে বাঁচানোর জন্য করেছি। এটা শুনে নীলের আশার আলোটা আবার নিভে গেল। কুশল বলতে লাগলো, তুমি নীল রায় চৌধুরী না? পার্টিতে ঘটে যাওয়া কোনো কিছুকে তোয়াক্কা না করে কল্যাণী ভাবলো নীলের কোনো আচরণে কুশল বিরক্ত হলো নাকি। আসলে কুশলকে এতখানি গুরুত্ব দেওয়ার পিছনে কারণ হলো, কম বয়সী কুশল যে বড় বিজনেসম্যান তা নয়, তার বাবা ব্যবসার ক্ষেত্রে একজন উজ্জ্বল ব্যক্তি, তাই তাকে চটাতে চাইছিলেন না কল্যাণী। তাই কুশল নীলের ব্যাপারে জিজ্ঞাতেই কল্যাণী বললেন, হ্যাঁ ও নীল রায় চৌধুরী, আমাদের বাড়ির ঘর জামাই। আপনি ওর ব্যবহারে কিছু মনে করবেন না, আসলে ভিখারি ঘরের ছেলে তো, বড়লোকি আদব কায়দা তেমন জানে না। কুশল পায়ে পায়ে এগিয়ে আসলো নীলের দিকে, তারপর চোখে চোখ রেখে বলল, আমরা আবার এভাবে মুখোমুখি হব তা কখনো ভাবতে পারিনি। নীল ওকে দেখে চোয়াল শক্ত করলো। এই কুশলের সাথে কি নীলের কোনো পুরনো শত্রুতা আছে? আরও কি ঘটতে চলেছে এই পার্টিতে? এতে কি আদ্রিতা আর নীলের জীবনে কোনো ঝড় উঠবে? জানতে হলে সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন এক্সপ্লেন 1M ইউটিউব চ্যানেল। দেখা হবে নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।